মনে করো দুটো সংখ্যা আছে ৩ আর ৫। এমন একটা সংখ্যা বলো যে সংখ্যাটা দিয়ে ৩ দিয়েও ভাগ যাবে আবার ৫ দিয়েও ভাগ যাবে। সেটা কি? সেটা হচ্ছে ১৫। কারণ কি এদের গুণফল থেকেই ১৫টা আসছে। বা বলতে পারি ৩ ও ৫ এর লসাগু হচ্ছে ১৫, তাই ৩ দিয়ে ১৫ ভাগ করা যাবে বা ৫ দিয়ে ১৫কে ভাগ করা যাবে। প্রশ্নে দেওয়া আছে ৬, ৯, ১৫। আমাদের এমন একটা সংখ্যা বলতে হবে যেটা ৬ দিয়েও ভাগ করা যায়, ৯ দিয়ে ভাগ করা যায়, আবার ১৫ দিয়ে ভাগ করা যায়। তার মানে আমাদের কি বার করতে হবে? লসাগু বা এলসিএম বার করতে হবে। লসাগু তোমরা উৎপাদক বিশ্লেষণ বা শর্ট ডিভিশন মেথডে করতে পারো, বা শর্ট ট্রিক্স যেটা শিখিয়েছিলাম সেই মেথডেও করতে পারো। ৬ আর ৯ লসাগু যদি আগে বার করতে চাই, তাহলে ৬ এর নামটা কাউন্ট করো বা ৯ এর নামটা কাউন্ট করো। তাহলে ৬ এর নামটা কাউন্ট করছি, ৬ কে ৬, ৬ দুগুণে ১২, ৩ ৬ ১৮। সেই ১৮টা কিন্তু ৯ এর টেবিলেও আছে, ৯ এর নামটাও আছে। ৯ কে ৯, ৯ দুগুণে ১৮। তার মানে ৬ ও ৯ লসাগু কি পেলাম? ১৮ পেলাম। এবার ১৮ আর ১৫ লসাগু করলেই আমাদের লসাগু হয়ে যাবে। ১৮ কে ভাঙলে ৩ ৬ ১৮, আর ১৫ কে ভাঙলে ৩ ৫ ১৫। যেটা কমন আছে একটাকে রাখবো আর একটাকে বাদ দেবো। তাহলে ৩ ৫ ১৫, ৬ ১৫ ৯০ হয়ে গেল আমাদের এলসিএম বা লসাগু। শেষের এই ১৮ ১৫ লসাগুটাকে এরকমভাবে না করে নামতার নিয়মে, টেবিলের নিয়মে করতে পারো। ১৫ নামতায় যদি করি ৬ ১৫ ৯০, ১৮ নামতায় কি হবে? ৫ ১৮ ৯০, মানে ৯০ হয়ে যাবে ১৮ এবং ১৫ লসাগু। ৬ ৯ ১৫ এই তিনটে সংখ্যার এলসিএম বা লসাগু একেবারে করতে চাইলে কিভাবে করতে? এই তিনটে সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যার নামতা বা টেবিল আমরা কাউন্ট করতাম। সেখান থেকে কি করতাম? তাদের মধ্যে একটা কমন মাল্টিপল বা গুণিতক আমরা খুঁজে বার করতাম। তো এক্ষেত্রে ৬ ১৫ ৯০, ৯ ১০ ৯০, এখানেও দেখো ৬ ১৫ ৯০। যাই হোক, এই অঙ্কটা করার জন্য এলসিএম কত পেয়ে গেছি? 90। প্রশ্নটা কি ছিল? ৩০০ এবং ৪০০ মধ্যবর্তী সংখ্যা বার করতে হবে এবং এমন একটা সংখ্যা বার করব প্রতি ক্ষেত্রে ৩ ভাগশেষ থাকবে। ৬ দিয়ে ৯০কে ভাগ করা যায়, ৯ দিয়ে ৯০কে ভাগ করা যায়, ১৫কে ৯০ দিয়ে ভাগ করা যায়। ৯০কে ভাগ করা যায় মানে ৯০ এর মাল্টিপলস বা গুণিতক ১৮০ দিয়েও এই সংখ্যাগুলোকে ভাগ করা যাবে। ৯০ ইন্টু 3 ২৭০, সেটা দিয়েও ভাগ করা যাবে। ৯০ ইন্টু 4 ৩৬০, সেটা দিয়েও ভাগ করা যাবে। ৯০ ইন্টু ৫ ৫ নং ৪৫, মানে ৪৫০ দিয়েও ভাগ করা যাবে। এরকমভাবে কেন করছি? ৩০০ থেকে ৪০০-র মধ্যে একটা সংখ্যা খুঁজছি যেটা এই ৬ ৯ ১৫ দিয়ে ভাগ যাবে। ৩০০ থেকে ৪০০-র মধ্যে একটা সংখ্যা বলেছে, তাহলে ৪৫০টাকে নেওয়া যাবে না? কোনটাকে নেওয়া যাবে? ৩৬০টাকে নেওয়া যাবে। তাহলে ৩৬০টাকে আমরা নিলাম। এই ৩৬০টা কিন্তু আমাদের উত্তর নয়। ৬ ৯ এবং ১৫ দিয়ে ভাগ করলে ৩৬০ দিয়ে ভাগ করা যাবে। কিন্তু ভাগ করার পর বলছে এমন একটা সংখ্যা বার করো প্রতি ক্ষেত্রে ৩ ভাগশেষ থাকবে। মানে এর সঙ্গে যদি ৩ যোগ করে দিই, তাহলে ভাগ করার পরে ৬ ৯ ১৫ দিয়ে যদি ভাগ করি, এই ৩৬০ পর্যন্ত ভাগ হয়ে যাবে। আর ভাগশেষ কত থাকবে? ৩ থাকবে। মানে যে সংখ্যাটা আমাদের দরকার সেটা হচ্ছে ৩৬০ প্লাস ৩ ৩৬৩। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। তো এরকম আরো ভিডিও পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।